আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছো সবাইকে জানাই অ্যান্ড কিডস স্কুল এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। তো কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। চলো ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসটি হচ্ছে লেসন 6 ইউনিট 1 লেসন 6। তোমাদের অর্থাৎ ক্লাস 1-এ যারা রয়েছে তোমাদের ক্লাস 1-এর ইংলিশ বইয়ের ইউনিট 1 লেসন 6 এর দেখো এখানে এই চ্যাপ্টারের নাম হচ্ছে টু লিটল ব্ল্যাক বার্ডস। টু মানে দুই, লিটল মানে ছোট, ব্ল্যাক বার্ডস মানে ব্ল্যাক বার্ডস অর্থ হচ্ছে কালো পাখিরা। ঠিক আছে, যেহেতু তাহলে কালো পাখি, এখানে টু লিটল ব্ল্যাক বার্ডস দুইটা কালো ছোট পাখি। ঠিক আছে, আচ্ছা। তো এটা হচ্ছে নাম, এটাও কবিতার নাম। তো এখানে অ্যাক্টিভিটি এতে কি বলছে দেখো, হোয়াট ডু ইউ সি ইন দি টু পিকচার্স? তুমি কি দুইটি ছবি দেখতেছ? হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখছ ইন দি টু পিকচার্স, দুইটা ছবি দেখতেছ। লিসেন, শোনো, অ্যান্ড এবং রিপিট, এবং কি করো, রিপিট করো অর্থাৎ পুনরাবৃত্তি করো। ইন কোরাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার্স। ঠিক আছে, তাহলে তোমরা শোনো এবং কি করো, পুনরাবৃত্তি করো। হ্যাঁ, ইন কোরাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার্স। আচ্ছা দেখো এখানে টু লিটল ব্ল্যাক বার্ডস, এই কবিতাটার নাম হচ্ছে কি, দুইটি ছোট ব্ল্যাক বার্ডস কালো পাখি। তো এইখানে দেখো টু লিটল ব্ল্যাক বার্ডস, তোমরা একটু কবিতাটা একটু মানে ছন্দময় করে তোমরা আবৃত্তি করলে আরো সুন্দর হবে। যেমন টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল, one called Peter, one called Paul. Fly away Peter, fly away Paul. Goodbye Peter, goodbye Paul. তো এইখানে দেখো টু লিটল ব্ল্যাক বার্ডস অর্থ হচ্ছে দুইটি টু লিটল ব্ল্যাক বার্ডস, দুইটি ছোট পাখি। সিটিং অন আ ওয়াল, তারা কি এই যে ওয়ালের উপরে তারা কি আছে, বসা আছে। ঠিক আছে, এই যে দুইটা ব্ল্যাক বার্ড, দুইটা কালো পাখি, এই একটা পাখি, এই একটা পাখি, দুইটা কালো পাখি সিটিং বসা কোথায়, এই যে এটা হচ্ছে ওয়াল, এটা হচ্ছে কি ওয়ালের উপরে বসা, এটা বলছি। টু লিটল ব্ল্যাক বার্ডস, হ্যাঁ, সিটিং অন আ ওয়াল, একটা ওয়ালের উপরে দুইটা পাখি বসা। ওয়ান কল্ড পিটার, একটার নাম হচ্ছে, একটাকে ডাকে পিটার আর একটাকে কি ওয়ান কল্ড পোল, আর একটাকে ডাকে পোল। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে ফ্লাই এওয়ে পিটার, তারা কি ফ্লাই এওয়ে দূরে উড়ে যায় পিটার, ফ্লাই এওয়ে পোল দূরে উড়ে যায় কি পোল। গুড বাই পিটার, হ্যাঁ, গুড বাই শুভ বিদায় পিটার, গুড বাই পোল শুভ বিদায় পোল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। বইটা আবার পড়ছি। টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল, ওয়ান কল্ড পিটার, ওয়ান কল্ড পোল। ফ্লাই অ্যাওয়ে পিটার, ফ্লাই অ্যাওয়ে পোল। গুড বাই পিটার, গুড বাই পোল। তারপর দেখো অ্যাক্টিভিটি বিতে রিপিট আফটার ইউর টিচার ইন পেয়ার্স। রিপিট, এটা পুনরায় পড়ো, পুনরাবৃত্তি করো। আফটার ইউর টিচার ইন পেয়ার্স, তোমার শিক্ষক এবং জোড়ায়।
আচ্ছা দেখো এখানে টিচার বলছে টু লিটল ব্ল্যাকবার্ডস, আবার এখানে স্টুডেন্ট বলছে টু লিটল ব্ল্যাকবার্ডস, আবার এইখানে টু লিটল ব্ল্যাকবার্ডস, আবার এখানে একজন বলছে কি সিটিং অন এ ওয়াল, আবার এখানে স্টুডেন্ট বলছে টু লিটল ব্ল্যাকবার্ডস, আবার এখানে সিটিং অন এ ওয়াল। ঠিক আছে, আচ্ছা তোমরা এইভাবে জোড়ায় কি প্র্যাকটিস করতে পারো। একজন প্রথম লাইন বললে টু লিটল ব্ল্যাকবার্ডস, আরেকজন দ্বিতীয় পরের লাইনটা বললে সিটিং অন এ ওয়াল, আবার তুমি প্রথম লাইন বললে টু লিটল ব্ল্যাকবার্ডস, আবার শিক্ষিকা বললো সিটিং অন এ ওয়াল। এইভাবে তোমরা কন্টিনিউ করবে, যে কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, এইভাবে তোমরা এটা চালিয়ে যাওয়া। তারপর আসো লেসন 6 টু লিটল ব্ল্যাকবার্ডস ইউনিট 1। এখানে দেখো অ্যাক্টিভিটি সিতে চেইন ড্রিল, হ্যাঁ শৃঙ্খলার যে ছিদ্র, রিসিট ইন গ্রুপস অথবা রিসাইট ইন গ্রুপস। তো এটা কি করো তোমরা গ্রুপে রিসাইট করো। ঠিক আছে, এগুলো আবার তোমরা পুনরাবৃত্তি করো, রিসাইট করো। যেমন এই হলো ফার্স্ট লাইন, এটা হচ্ছে সেকেন্ড লাইন, এটা হচ্ছে থার্ড লাইন, এটা হচ্ছে ফোর্থ লাইন। এই বলবে ফার্স্ট লাইন, তারপরে এই বলবে সেকেন্ড লাইন, তারপরে এই বলবে থার্ড লাইন, তারপরে এই বলবে ফোর্থ লাইন। এইভাবে মনে করো তোমরা তোমাদের ক্লাসে 4 জন বন্ধু একসাথে দাঁড়াবে, দাঁড়ানোর পর তোমরা একজন প্রথম লাইন বলবে, একজন দ্বিতীয় লাইন, একজন তৃতীয় লাইন, একজন চতুর্থ লাইন বলবে। ঠিক আছে, তো এই বলবে ফার্স্ট লাইনে কি আছে, ফার্স্ট লাইন আছে টু লিটল ব্ল্যাকবার্ডস। তারপরে এই বলবে সেকেন্ড লাইনে কি আছে, সিটিং অন আ ওয়াল। তারপরে এই বলবে থার্ড লাইনে কি আছে, ওয়ান কল্ড পিটার, এই যেটা বলবে ওয়ান কল্ড পিটার। তার ফোর্থ লাইনে ওয়ান কল্ড পল। এইভাবে তোমরা এই অ্যাক্টিভিটি থ্রিটা প্র্যাকটিস করবে, কন্টিনিউ করবে, চালিয়ে যাবে। ঠিক আছে, তারপর ডিতে আসো, লিসেন অ্যান্ড রেসপন্ড। এটা শুনো এবং কি করো উত্তর দাও, এই যে গেপে উত্তর দিতে হবে। ঠিক আছে, আচ্ছা টিচার বলছে গুড মর্নিং। এখানে S1 মানে হচ্ছে স্টুডেন্ট 1, তো স্টুডেন্ট 1ও কি বলছে গুড মর্নিং। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে লিখবে। ঠিক আছে, গুড মর্নিং, গুড মর্নিং, NING, গুড মর্নিং। ঠিক আছে, গুড মর্নিং টিচার, TEACHER, গুড মর্নিং টিচার বলছে গুড মর্নিং, তুমি কি বললা গুড মর্নিং টিচার। তারপরে স্টুডেন্ট 2 বলছে হাউ আর ইউ, কেমন আছো। তারপরে এখানে উত্তরটা কি হবে, আই এম ফাইন। প্রথমে আই, তারপরে এম, তারপরে ফাইন, FINE, আই এম ফাইন। থ্যাংক ইউ, এখানে থ্যাংকের পরে কি হবে, ইউ, থ্যাংক ইউ। তারপরে ফাইন, যে অ্যান্ড ইউ, তুমি কেমন আছো, ফাইন। তারপরে কি দিবে, তাকে ধন্যবাদ দিবে, থ্যাঙ্কস, THAN, তারপর হচ্ছে কে, তারপর হচ্ছে S, ওকে, থ্যাঙ্কস। আচ্ছা, তারপরে লানা স্টুডেন্ট 4, লানা গুড বাই মাহি। তারপরে মাহি আবার বলছে কি গুড বাই লানা, এইখানে হবে গুড
goat, goat by Lana, L-A-N-A, Lana, ঠিক আছে, L-A-N-A, লানা, এটা হচ্ছে L-A-N-A, লানা, গুড বাই লানা। ওকে, এখানে দিবে কমা দিবে, গুড বাই লানা। ওকে, তো আশা করি তো বুঝতে পেরেছো। তো আজকের এই ক্লাসটির মাধ্যমেই শেষ হলো তোমাদের ইউনিট ওয়ানের সকল লেসন। 6টা লেসন ছিল, তো ইউনিট 1-এর 6টা লেসন আমরা কমপ্লিট করলাম। ওকে, তো ধারাবাহিকভাবে ভিডিওগুলি প্লেলিস্ট করা আছে, তোমরা প্লেলিস্টে ভিডিওগুলি দেখে নিবে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যাও। অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।